আজকে আমরা ইসলামের সবচেয়ে রহস্যময় একজন ব্যক্তিত্বের জীবনের গভীরে যাব। তিনি আর কেউ নন, খিজির আলাইহিসসালাম। তার যে গল্প, সেটা কিন্তু শুধু অবাক করার মতোই না, বরং এটা আমাদের ধৈর্য, বিশ্বাস আর ঐশিক জ্ঞানের যে বিশালতা, সে সম্পর্কেও অনেক কিছু শিখিয়ে দেয়। আচ্ছা, এমন একজনের কথা কি ভাবা যায়, যিনি সময়ের কোনো ধার ধারেন না, শতাব্দীর পর শতাব্দী ধরে যিনি জীবিত, হঠাৎ করেই এসে অসহায় মানুষের পাশে দাঁড়ান, আবার কোনো চিহ্ন না রেখেই উধাও হয়ে যান। ইতিহাসের পাতায় পাতায় তার এই রহস্যময় উপস্থিতির কথা শোনা যায়। কে এই সত্তা? তিনিই হলেন আল খিজির আলাইহিসসালাম। দেখুন, তার নামটা কিন্তু সরাসরি কোরআনে উল্লেখ করা হয়নি, তবে পবিত্র কোরআনের সূরা আল কাহাফে আমরা তার কথা জানতে পারি। সেখানে তার যে অসীম জ্ঞান, ধৈর্য আর আল্লাহর পক্ষ থেকে পাওয়া বিশেষ ক্ষমতার কথা বলা হয়েছে, সেটা সত্যিই অসাধারণ। বলা যায় তার গল্পটা ইসলামিক ট্র্যাডিশনের অন্যতম এক রহস্যময় অধ্যায়। তার নামের পেছনের কারণটা কিন্তু বেশ মজার। আল খিজির, এই নামের মানে হল সবুজ ব্যক্তি। এখন প্রশ্ন হল, কেন এই নাম? কারণটা হলো, বলা হয়ে থাকে যে তিনি যখনই কোনো শুকনো মরার মতো জমিতে বসতেন, আল্লাহর হুকুমে সেই জায়গাটার সঙ্গে সঙ্গে সবুজ আর সতেজ হয়ে উঠত। ভাবা যায়? তো খিজিরা কে, তা তো আমরা জানলাম। এখন চলুন তার জীবনের সবচেয়ে চর্চিত যে কিংবদন্তি, সেটার দিকে যাই। মানে তার দীর্ঘ জীবন নিয়ে যে কথাটা সবচেয়ে বেশি প্রচলিত, আর সেটা হলো আবে হায়াত বা জীবনের জলের রহস্যময় এক গল্প। ইসলামিক বিভিন্ন বর্ণনায় এই আবে হায়াতের কথা ঘুরে ফিরে আসে। বলা হয় এটা এমন এক ঝর্ণার জল যা কেউ পান করলে আল্লাহর ইচ্ছায় সে দীর্ঘ জীবন লাভ করে। কিন্তু সমস্যা হলো, এই ঝর্ণাটা কোথায় আছে তা কেউ জানে না। পৃথিবীর কোনো এক গোপন জায়গায় এটা লুকিয়ে আছে। কাহিনীটা অনেকটা এরকম। বলা হয় যে খিজির আলাইহিসসালাম একজন ফেরেশতার মাধ্যমে এই ঝর্ণার খোঁজ পান। এরপর তিনি বেরিয়ে পড়েন সেই ঝর্ণার সন্ধানে। কোনো কোনো বর্ণনায় আছে তার সঙ্গী ছিলেন বাদশাহ জুলকারনাইন। তো বহু খোঁজাখুঁজির পর এক অন্ধকার জায়গায় গিয়ে তিনি সেই ঝর্ণাটা খুঁজে পান এবং তার জল পান করেন। আর ঠিক এই ঘটনা থেকেই কিন্তু সেই বিশ্বাসটা এসেছে যে তিনি হয়তো আজও জীবিত আছেন। আচ্ছা, আবে হায়াতের গল্প তো শুনলাম, যেটা মূলত লোককাহিনী। কিন্তু এবার আমরা এমন একটা ঘটনার দিকে যাব যার কথা সরাসরি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বলা আছে। মানে এটা একদম প্রমাণিত। আর সেটা হলো নবী মুসা আলাইহিসসালামের সাথে খিজির আলাইহিসসালামের সেই বিখ্যাত এবং খুবই শিক্ষণীয় সফর। এই সফরের পেছনের কারণটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। একবার নবী মুসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হয়েছিল, এই পৃথিবীতে আপনার চেয়ে বেশি জ্ঞানী আর কেউ আছে কি? উত্তরে তিনি বলেন, আমার জানামতে তো কেউ নেই। আসলে আল্লাহ তাকে এটাই বোঝাতে চেয়েছিলেন যে জ্ঞানের কোনো সীমা পরিসীমা নেই, আর সেই জ্ঞানের একছত্র মালিক একমাত্র তিনিই। এরপর আল্লাহ ওহির মাধ্যমে মুসা আলাইহিসসালামকে জানালেন যে দুই সমুদ্রের সঙ্গমস্থলে তার এমন এক বান্দা আছেন যার কাছে এমন জ্ঞান আছে যা মুসা আলাইহিসসালামের কাছেও নেই। আর তাকে খুঁজে পাওয়ার জন্য একটা চিহ্নও বলে দিলেন। সাথে নেওয়া একটা মাছ যেখানে হঠাৎ করে উধাও হয়ে যাবে, ঠিক সেখানেই সেই জ্ঞানী ব্যক্তির দেখা মিলবে। তো যখন মুসা আলাইহিসসালাম শেষমেশ খিজির আলাইহিসসালামকে খুঁজে পেলেন আর তার কাছ থেকে জ্ঞান শেখার ইচ্ছা প্রকাশ করলেন, খিজির আলাইহিসসালাম শুরুতেই একটা কঠিন কথা বলে দিলেন। তিনি বললেন, আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না, কারণ আপনি এমন জিনিসের রহস্য কিভাবে বুঝবেন যা আপনার জ্ঞানের বাইরে। আর একটা শর্তও দিলেন, সফরের সময় কোনো প্রশ্ন করা যাবে না, একদমই না, যতক্ষণ না তিনি নিজে থেকে সব কিছু ব্যাখ্যা করছেন। এরপরই শুরু হলো সেই ঐতিহাসিক সফর। আর সফরে খিজির এমন 3টা কাজ করলেন যা দেখে মুসা আয়ের ধৈর্যের বাঁধ একদম ভেঙে যাওয়ার উপক্রম হল। প্রথমটা হলো, তিনি গরিব জেলেদের একটা ভালো নৌকা ফুটো করে দিলেন। তারপর আপাত দৃষ্টিতে নিষ্পাপ একটা ছেলেকে হত্যা করলেন। আর শেষে এমন এক গ্রামের দেয়াল ঠিক করে দিলেন যারা তাদেরকে একটু আশ্রয় পর্যন্ত দেয়নি। প্রত্যেকটা ঘটনায় বাইরে থেকে দেখতে একদম অন্যায় আর অযৌক্তিক মনে হচ্ছিল। এরপর এলো সেই মুহূর্ত যখন সব রহস্যের জট খুলতে শুরু করল। খিজির আলাইহিসসালাম এবার এক এক করে ব্যাখ্যা করতে শুরু করলেন কেন তিনি ওই সব অদ্ভুত আর আপাত দৃষ্টিতে বোধগম্যহীন কাজগুলো করেছিলেন। আর সেই ব্যাখ্যার পেছনে লুকিয়েছিল এক গভীর ঐশী প্রজ্ঞা।
ব্যাখ্যাটা ছিল এরকম, নৌকাটা ফুটো করা হয়েছিল কারণ একটু সামনেই এক অত্যাচারী রাজা সব ভালো নৌকা জোর করে কেড়ে নিচ্ছিল। নৌকাটা ত্রুটিযুক্ত করে আসলে সেটাকে বাঁচানো হয়েছে। আর ছেলেটিকে হত্যা করা হয় কারণ সে বড় হয়ে একজন কাফের হতো আর তার ইমানদার বাবা মাকে সীমাহীন কষ্টে ফেলত। আর ওই দেয়ালটার নিচে ছিল দুজন এতিম বাচ্চার জন্য গুপ্তধন। তারা বড় না হওয়া পর্যন্ত সেই সম্পদ রক্ষা করা দরকার ছিল। মানে যা কিছুকে অন্যায় মনে হচ্ছিল তার প্রতিটার পেছনেই লুকিয়েছিল এক বিশাল কল্যাণ। এই যে পুরো ঘটনাটা, এটা ইসলামের একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্টকে আমাদের সামনে নিয়ে আসে। আর সেটা হলো ইলমে লাদুনি। এটা কি? এটা হলো আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞান, এমন জ্ঞান যা কোনো বই পড়ে বা শিক্ষকের কাছে শিখে পাওয়া যায় না। আল্লাহ সরাসরি তার কোনো বান্দার অন্তরে এই জ্ঞান দান করেন। আর এই জ্ঞানের মাধ্যমেই তারা এমন সব কিছু দেখতে পান যা আমাদের সাধারণ চোখে ধরা পড়ে না। সফরের একেবারে শেষে খিজির আল্লাহ জ্ঞান নিয়ে একটা অসাধারণ উপমা দিয়েছিলেন। তিনি একটা পাখিকে দেখালেন যে সমুদ্র থেকে তার ঠোঁটে করে এক ফোঁটা জল নিল। এরপর তিনি মুসা আল্লাহকে বললেন, আল্লাহর জ্ঞানের তুলনায় আমার আর আপনার জ্ঞান হল ঠিক এই পাখির ঠোঁটের এক ফোঁটা জলের মতো, আর আল্লাহর জ্ঞান হল এই বিশাল সমুদ্রের সমান। তো এত কিছু জানার পর এখন সবচেয়ে জরুরি কাজটা হলো একটা বিষয় পরিষ্কার করে নেয়া। কোনটা প্রমাণিত সত্য আর কোনটা নিছকই লোকমুখে প্রচলিত কাহিনী, এই দুয়ের মধ্যে পার্থক্যটা বোঝা খুব দরকার। দেখুন, এখানে বিষয়টা খুব সহজ করে দেয়া আছে। বাম দিকে যা যা আছে, যেমন নবী মুসা আলাইহিস সালামের সাথে তার সফর, ইলমে লাদুনির অধিকারী হওয়া বা ওই ৩টি ঘটনা, এগুলো সবই কোরআন ও সহি হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু ডান দিকে যে বিষয়গুলো আছে, যেমন আবে হায়াত পান করা বা তিনি আজও শারীরিকভাবে জীবিত আছেন কিনা, এগুলো হলো প্রচলিত লোককাহিনী। এগুলোর কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। তাই কোনটা সত্য আর কোনটা গল্প, এই পার্থক্যটা আমাদের মাথায় রাখতে হবে। শেষ পর্যন্ত খিজির আলাইহিসসালামের এই পুরো গল্পটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। আমাদের নিজেদের জীবনেও তো কত কিছুই ঘটে যা আমাদের কাছে কষ্টকর বা অন্যায্য মনে হয়, কিন্তু কে জানে, হয়তো সেসব ঘটনার আড়ালেও আল্লাহর এমন কোনো গভীর আর দয়াময় পরিকল্পনা লুকিয়ে আছে যা আমরা সেই মুহূর্তে বুঝতে পারছি না। এই গল্পটা আমাদের এটাই শেখায় আল্লাহর অসীম জ্ঞান আর তার পরিকল্পনার উপর বিশ্বাস রাখা কতটা জরুরি।